দেখো যে সমস্ত সিরিজগুলো তোমাদের জন্য চালাচ্ছি সেটা ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কলকাতা পুলিশ, পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, তারপর তোমাদের রেলওয়ে, ঠিক আছে। এই সমস্ত সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে সিরিজগুলো চালাচ্ছি, রিজনিংয়ের যে সিরিজগুলো চালাচ্ছি, তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আসার মতন প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিচ্ছি। আর সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু প্রোভাইড করছি, প্রত্যেকটা সিরিজের আর যতগুলো সিরিজ বানানো আছে প্রত্যেকে সেগুলোকে কভার করে ফেলো, কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে বাধ্য, এই রিলেটেড পরীক্ষা আসে। তো যাই হোক, তাহলে আজকে শুরু করে দিচ্ছি, টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর তোমরা যেগুলো পারবে মনে হচ্ছে সেগুলো করে ফেলো, নিজেরা প্র্যাকটিস করে ফেলো। চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এর আগে সিরিজগুলো কমপ্লিট হয়ে গেছে, যতগুলো ছিল প্রত্যেকে সেগুলোকে দেখেও নিও একটু, যে 7, 11, 12, 14, 17, 22 তারপরের এই জিজ্ঞাসা চিহ্নটা কী বসবে। তাহলে 7-এর থেকে 11 কত পার্থক্য? 4-এর পার্থক্য। আচ্ছা, তারপরে এখান থেকে 2-এর পার্থক্য। আচ্ছা, এইভাবে এটা হচ্ছে না, তাহলে একটা কাজ করো, 7-এর থেকে 12 কত পার্থক্য, মানে আমরা যদি ভালো করে জিনিসটাকে লিখি তাহলে আর ভালো করে বুঝতে পারবো। 7, 11, 12, 14, 17, 22 তারপরে জিজ্ঞাসার চিহ্নটা কী বসবে, তাই না? এবার এটাকে যদি আমরা সলভ করি, 7 থেকে 12 ডিফারেন্স কত? আমাদের 7 থেকে 12 ডিফারেন্স 5, ভালো কথা। এবার 12 থেকে 17 ডিফারেন্স কত? 5, ভালো কথা। 11 থেকে 14 ডিফারেন্স কত? 3 ডিফারেন্স। তারপর 14 থেকে 22-এর ডিফারেন্স কত আমাদের এখানে দেখতে পাচ্ছি? অনেকটা ডিফারেন্স, তাই না? 6 আর 2 কত? 8-এর ডিফারেন্স আসছে এখানে তাহলে আরও 5 জুড়ে গেলে তাহলে 17 আর 5 কত হবে? 17 আর 5 22 হবে। তাহলে 22 কিন্তু অপশানের মধ্যে আছে, মানে বি অপশানটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী যে প্রশ্নটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এখানে ফাদারকে আমাদের এই হিসেবে লেখা হয়েছে, অ্যামাউন্টকে কী হিসেবে লেখা হবে? তাহলে এফের পরে জি 1 বেশি, তারপরে এফের পরে জি 1 বেশি, তারপরে এর পরে সি মানে 2 বেশি, টি এর পরে ডাব্লু 3 বেশি। তো এইভাবে আমাদের জিনিসটা একের পরে এর পরে তাহলে বি হবে। দেখো বি 3টে অপশানের মধ্যে আছে, এম এর পরে 2টো বেশি যদি হয়, এম এর পরে এন ও, তাহলে বি এর পরে ও, ঠিক আছে। এই যে এটা আমাদের বি অপশান, এই ডি অপশানটা আমাদের হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারলে এই ডি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো দেখি পরবর্তীকালে, তারপরে এই ওর পরে ও, এম এন ও, পি কিউ আর, দেখো আরও আছে এখানে 3টের পরে হচ্ছে। তো আশা করি সিরিজটা বুঝে গেলে, প্রথমে 1টার পরে, তারপর 2টোর পরে, তারপর 3টের পরে, তারপর 4টের পরে, এরকম করে কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। চলো আমরা চলে যাবো 2-এর দাগেরটা। দেখো এখানে আমাদের কি বলছে, যদি প্লাস মানে এটা বুঝতে পারছো, প্লাস মানে হচ্ছে গুণ, মাইনাস মানে যোগ, গুণ মানে ভাগ, এরকমটা যদি হয় তাহলে এই সিরিজটার মানেটা কী দাঁড়াবে? তাহলে এই সিরিজটা যদি আমরা মানে ক্লিয়ার করি, তো এরকম লিখবে সবসময়, এই যে 5, তারপরে 4, তারপরে 18, তারপরে আমাদের 3, মাঝখানেগুলি কিছু লিখবে না। তাহলে যোগ আসে না, যোগ মানে কি? যোগ মানে গুণ, তাহলে এখানে গুণ দেবে, তাহলে এখানে গুণ দেবে। তাহলে বিয়োগ মানে কি হয়? বিয়োগ মানে হচ্ছে যোগ, তাই তো, যেটা মানে বিয়োগ মানে যোগ, তাহলে যোগ দেবে জায়গায়। তারপর গুণ মানে কি? গুণ মানে হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ দিলাম। তাহলে 3 দিয়ে 18কে ভাগ করলে 6 হয়, 3 6 18, তাহলে 4 5 20 আর 6 কত? যোগ করলে 26। দেখো সি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। দেখো ম্যাগাজিন এডিটর করে, নাটক কে করে? নির্দেশক করে। আমাদের ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা এখান থেকে চলে যাব। দেখো এই জিনিসটা ভালো করে বুঝবে। একটি ফটো দেখিয়ে গৌতম বলল, চলো একটা ফটো, এই ফটো দিলাম, ঠিক আছে। এই ফটোটাকে দেখিয়ে গৌতম বলল, কি বলল গৌতম? এই ফটোটাকে দেখিয়ে বলছে, আমার কোনো ভাই বা বোন নেই, ভালো কথা, এর কোনো ভাই বা বোন নেই, এবার নেই ভালো, কিন্তু ব্যক্তির বাবা, এই ফটোর যে ব্যক্তির যে বাবা হলেন, এর বাবাটা হলো আমার বাবার পুত্র, এই যে আমার বাবার পুত্র মানে আমি নিজেই, এইটা বুঝলে তো, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো। এই যে গৌতমের বাবা, তার পুত্র, তার মানে গৌতম নিজে। এবার গৌতমের তার যেহেতু এর বাবা, তার মানে নিশ্চয়ই গৌতমের পুত্র এটা, ঠিক আছে। তাহলে ফটোর ব্যক্তি গৌতমের কে হয়? তাহলে নিজের পুত্র হবে। বি অপশান সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করি ক্লিয়ার হতে পারলে। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। কি বলছে? কমলালেবুকে যদি মাখন হয়, কমলালেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, ও মধু যদি কমলালেবু হয়,
তবে কাপড় জামা ধুতি, মানে ধুতি বলতে ধুতে আর কি, মানে পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? তাহলে কী ব্যবহার করা হয়? কাপড় জামা ধুতে সাবান টাবানই ব্যবহার করে। সাবানকে তাহলে কী বলে? কালি বলে। তাহলে সাবান, এই দেখো সাবান যদি কালি হয় তাহলে সাবানকে তাহলে কালি হবে। উত্তর আমাদের সঠিক অ্যান্সার। তো জামা কাপড় ধুতি কী লাগে? ওই গ্রাম্য ভাষা হিসেবে এখানে দিয়েছে, জামা কাপড় ধুতি কী লাগে? সেটা কালি লাগে। কারণ কি? কালিকে কী বলা হয়? সাবান বলা হয়। সাবানকে কালি বলা হয়, তাই কালি আমাদের সঠিক অ্যান্সার হবে। এগুলো দেখে অ্যান্সার বানানো যায়। এবার আমরা চলে আসবো পরবর্তী। দেখো এইগুলো পরীক্ষাতে তো মানে প্রত্যেকটাই তো খুব ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্নটি সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আসন বিন্যাস পরীক্ষা তো প্রচুর পরিমাণে আসে, জানো তোমরা নিজেরও। ABCDEF একটি গোল টেবিলে বসে চা খাচ্ছে কতজন? 6 জন। বি রয়েছে, আগে গোল টেবিল সবসময় বসানো কিন্তু অনেকে পারে না, ঠিক আছে? একদম সঠিক করে গোল আঁকবে। গোল আঁকার পরে এইভাবে যেভাবে দেখাচ্ছি, উত্তর দক্ষিণ, এই পশ্চিম পূর্ব, তারপর যে কোনো সাইড থেকে উল্টো দিকে বসিয়ে দেবে। এই হচ্ছে 6টা সঠিকভাবে কাটা নিয়ম। যদি এখানে দাগ না দিতে, এই দুই পাশে যদি দাগ না দিতে, তাহলে দুপাশে এইভাবে দাগ দিতে হতো। একই ব্যাপার, যে কোনো প্রকারে দাগ দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা চলবো, আমাদের কি চাইছে। বি রয়েছে এফ ও সি এর মাঝখানে। তাহলে এই বিটা, এই যে বি দেখতে পাচ্ছ, এই যে বি, এই বিটা, ওই বাবু 1 সেকেন্ড, এই বিটা রয়েছে কার মাঝখানে? এফ সি। তাহলে এফ আর সি এভাবে লিখে দেবে। কারণ কি, কোথায় এফ কোথায় সি বসবে সে তো জানি না, কিন্তু এফ আর সি এর মাঝখানে বসবে, পরে আমরা কেটে দেবো, এটা সিস্টেম। তাহলে কোনো রকম বিভ্রান্তির মধ্যে পড়বে না, তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে পড়বে। এবার এ আছে ই ও ডি এর মাঝখানে, ই ও ডি, বুঝতে পারলে তো? তাহলে কে রয়েছে? এ, এই যে এ রয়েছে ই আর ডি এর মাঝখানে। তাহলে ই আর ডি এভাবে লিখে দেবো, ই আর ডি এর মাঝখানে। ভালো কথা। এইবারটা আমার মেন চ্যালেঞ্জিং কাজ। এফ রয়েছে ডি এর বাঁদিকে, এফটা, এই যে এফ দেখতে পাচ্ছ, ডি এর বাঁদিকে। দেখো এইখানে এফ যদি ধরি তাহলে ডি এর ডান দিকে হয়ে যাবে, বাঁদিকে হবে না, কারণ সবাই তো মুখ ভেতরের দিকে, সবাই ভেতরের দিকে তাকিয়ে আছে। সবাই যদি কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে তাহলে এ পাশ ডান পাশ, এ পাশ বা পাশ, বুঝতে পারছো তো? তাহলে এর এদিকে বা পাশ, এদিকে ডান পাশ, এরকম একটা ব্যাপার। তাহলে এর এদিকে বা পাশ, এদিকে ডান পাশ, বুঝতে পারছো তো? সবাই যদি মাঝখানের দিকে তাকিয়ে থাকে, মানে কেন্দ্রের দিকে যদি তাকিয়ে থাকে টেবিলের, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? বলছে এফ রয়েছে ডি এর বাঁদিকে। তাহলে এই এফটা ডি এর বাঁদিকে রয়েছে, তাহলে এই দুটোকেই রাখবো আর সাইডগুলোকে নষ্ট করে দেবো। তাহলে এখানে সি নষ্ট করে দিলে নিশ্চয়ই এখানে সি তাহলে থাকবে, তাহলে এফকে কেটে দেবো, কারণ এফ তো এখানে রয়ে গেছে, তাহলে এফ এখানে থাকতে পারবে না, তাহলে এফকে কেটে দিলাম। এইবার ডি যেহেতু এখানে থাকবে, তাহলে ইকে কেটে দেবো, তাহলে ই এখানে নিশ্চয়ই থাকবে, এখানে থাকবে, তাহলে ডি কেটে যাবে, কারণ ডি তো এখানে রয়েছে। এইভাবে সেট আপ করে নিতে হয়, বুঝতে পারলে তো? এবার লাস্ট কাজ কি, যে তাহলে এ ও এফ এর মাঝখানে, এ ও এফ মানে এ আর এফ, এই যে এ আর এফ এর মাঝখানে, এর মাঝখানে কে আছে? তাহলে ডি আসছে নিশ্চয়ই, তাহলে ডি মানে সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এই সি আমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে? এইভাবে জিনিসগুলোকে করতে হয়। চলো পরবর্তীটা আমরা লাস্টে দেখে নিই। দেখো এই সিরিজটাকে আমরা কমপ্লিট করবো কী করে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে এই ত্রিভুজের বাইরে আমাদের একটা বর্গক্ষেত্র। এবার দেখো ত্রিভুজটা বাইরে চলে গেছে কিন্তু বর্গক্ষেত্রটা ভিতরে ঢুকে গেছে, তাহলে সেম প্রসেস করব। এই যে চতুর্ভুজের বা বর্গক্ষেত্রের বাইরে হচ্ছে আমাদের বৃত্ত, তাহলে বৃত্তটা এবার ভিতরে ঢুকে যাবে আর বর্গক্ষেত্রটা বাইরে চলে আসবে। দেখো এই ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। কেন? ভেতরের বর্গক্ষেত্রটা বাইরে চলে গেছে, বৃত্তটা ভেতরে ঢুকে গেল। এটাই আমাদের হবে ওই সিরিজ অনুযায়ী। মানে এইটাকে এটা ফলো করছে, তাহলে নিশ্চয়ই এটাকে এটা ফলো করবে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে আশা করি? তো এরকম করে সিরিজ আসতে থাকবে, এর পরের দিন আরও বেটার সিরিজ চলে আসবে। তোমরা এরকমভাবে কন্টিনিউ করতে থাকো। যেই সিরিজগুলো আগামীতে হয়ে গেছে পূর্ববর্তী, সেই প্রত্যেকটা সিরিজ কমপ্লিট করো। ওই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই। তো সেই হিসেবে তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে থাকো। তাহলে ভিডিওটি আজকে এলো। তো তোমার পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।